অনেকেই তো মনে করছেন যে একদম প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে যেমন মোদি হটাও স্লোগান তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবার বিজেপির মধ্যেও মোদি হটাও স্লোগান, তার বীজটা বুনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে কেউ কালকে যদি ছদ্মবেশে কালীঘাটে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় পৌঁছে যান, গিয়ে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটাও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন, তাকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে? এটা তো কোনো ব্যাপার নয়। পিএমও দপ্তরে যে অভিনবভাবে আমাদের সাংসদরা প্রতিবাদ জানালেন, ঢুকে গেলেন এবং কিছুটা হতচকিত হয়ে গিয়েছিল সেখানে নিরাপত্তা রক্ষীরা, তো তাতে কি মনে হলো দেশের আজকের বক্তব্যের পর কি বিজেপির মধ্যে সেই বীজটা বুনে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্যের মাধ্যমে? আরে আচ্ছা, আমি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কোনোদিন আমি বা আমার দল কেউ কোনোদিন কোনো কটু মন্তব্য করেনি, কোনো শব্দ ব্যবহার করেনি। আমি প্রথম থেকে একটা কথা বলি যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বপ্নের মেঘবালিকা। তিনি বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, তিনি তবলায় জলতরঙ্গের আওয়াজ তৈরি করতে পারেন, তিনি মরুভূমিতে জলের স্রোত নিয়ে আসতে পারেন, তিনি মঙ্গল গ্রহে মানুষকে পৌঁছে দেবারও ডাক দিতে পারেন। তিনি একটা কথা বলেছেন, নিঃসন্দেহে তার একটা রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে, সে দিয়ে কিন্তু আলাপ আলোচনা চলবে, কিন্তু এটা তো সেই ওই রকম সমস্ত মিলেমিশে একটা রাজনৈতিক শক্তি বা একটা পাড়ার ক্লাব নয়। আমি তো প্রথমেই বললাম, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এক নির্ণায়ক ভূমিকা এসে পালন করছে। এই যে নির্বেদাকে আমি একটা প্রশ্ন করছি, আমার তো মনে হয় নির্বেদা হচ্ছে মিসফিট তৃণমূল কংগ্রেসে। নির্বেদার আসল জায়গা হচ্ছে পশ্চিম ভারতীয় জনতা পার্টি। উনি আসুন, আমি আর উনি একসঙ্গে কাজ করব। নির্বেদার মতো একজন পণ্ডিত মানুষ বিদগ্ধ, যদিও কিছুদিন আগে একটা বই দেবেন বলেছেন, এখনো দেননি। আমি আসছি, আমি নির্বেদার কাছে খালি একটা প্রশ্ন করবো, নির্বেদাকে না, আমার একটাই প্রশ্ন একটাই প্রশ্ন, অন্য একটু প্রসঙ্গে। নির্বেদা, মেজর জেনারেল গগনদীপ বক্সি একটা টুইট করেছেন। তিনি টুইট করে বলছেন যে 7ই জানুয়ারি ক্যালকাটা ক্লাবে জম্মু কাশ্মীর এন্ড বালুচিস্তান নিয়ে একটা ডিবেট ছিল। বিতর্কের অবকাশ রয়েছে শ্রমিক বাবু, কিন্তু আজকে আমরা আলোচনা করছি অ্যাবসলিউটলি এই পয়েন্টটাতেই যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি রাজনাথ সিং, অরুণ জেটলি, আদবানি তো নন, তারাও অচ্যুত নন। সেখানে আমি আসবো নির্বেদ বাবু। আমার মনে হয় জাতীয় সরকারের যে আলোচনাটা, এটা মমতা ব্যানার্জি আজকে কল দিয়েছেন, আজকে হয়তো শ্রমিক দলের একজন মুখপাত্র হিসাবে কথা বলছে, কিন্তু হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে জাতীয় সরকারের এই আলোচনাটা বহুদিন ধরে সরকারের ব্যাপারে এবং সর্বভারতীয় ক্ষেত্রে বহুদিন ধরে চলছে। তার কারণ হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচারে যখনই কোনো দল বা কোনো তার প্রধানমন্ত্রী এমন একটা পজিশন নেওয়ার প্রশ্ন আসে যখন ভারতবর্ষের সমস্ত জায়গা, সমস্ত অঞ্চলের মানুষের সেন্টিমেন্ট কভার করা যায় না, তখনই জাতীয় সরকারের প্রশ্ন আসে যে বিভিন্ন জায়গা থেকে, ইনফ্যাক্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির আগে যে সরকারটা, মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে যে সরকারটা ছিল সেটা তো জাতীয় সরকার। নেহেরু সরকারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এবং পরবর্তীকালে তিনি হিন্দু মহাসভা তৈরি করেছিলেন, কোনো অসুবিধা নেই। সুতরাং জাতীয় সরকারটা ভারতবর্ষে বললে একটা আশ্চর্য ঘটনা তা নয়, এবং আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা শ্রমিক জানে, এটা ওর অন্যান্য নেতারা, আমি তাদের নাম করছি না, তারা না জানলে ও জানে। সুতরাং ও জেনে শুনে ব্যাপারটা বলছে, সেটা বিজেপিতে কি করা যাবে? শ্রমিকবাবু, এটা কি অস্বীকার করতে পারেন যে বিজেপির মধ্যে একটা অংশ রয়েছেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসার সঙ্গে দেখেন না, তাদের কার্যত হজম করতে হয়? এসব তথ্য তুমি সাংবাদিক, তুমি কোথা থেকে পেয়েছো জানি, এরকম কোনো তথ্য আমার কাছে নেই, ইনফরমেশনও আমার কাছে নেই। এই নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাইছি না। আমি ভিন্ন প্রসঙ্গ, ডিমনিটাইজেশন পরবর্তী সময়েও যে অনেকেই একান্তে প্রধানমন্ত্রীর এই ডিসিশন সেটাকে সমালোচনা করেছেন বা তার সঙ্গে একমত হননি, এটা ওপেন সিক্রেট শ্রমিক বাবু। আচ্ছা ঠিক আছে, ঠিক, সিক্রেটটাও মনে হয় ওপেন হয় না। যে কোনো পদক্ষেপই একটা দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, যে কোনো পদক্ষেপকে সংখ্যাগরিষ্ঠ যদি সমর্থন করে সেটাই গ্রাহ্য হয়, এটাই গণতন্ত্র। কিন্তু মুশকিল হচ্ছে নির্বেদার মতো একজন বিদগ্ধ, আমি আবার বলছি পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, জ্ঞান থেকে কি হয়েছে, যারা এই ধরনের জ্ঞানী হন তারা দিন আর রাতের মধ্যে তারা একই দেখেন।
কিন্তু আমি তো নির্বেদার স্তরের মানুষ নই, আমি মানে দিনের আলোয় দেখি রাতের অন্ধকার, আমার অবস্থানটা অনেকটা ওই রকম। তো সেই জায়গা থেকে নির্বেদা এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে চলে গেছেন, হিন্দু মহাসভায় চলে গেছেন, এরপরে শ্যামাপ্রসাদ মুখার্জি চলে গেছেন। তো এত দূর থেকে 1947 থেকে আর 2016-র মধ্যে যদি শাটল ক্লকের মধ্যে আমরা খালি ঘোরাফেরা করব, আমার মনে হয় ভারতীয় যে গণতন্ত্র, ইন্ডিয়ান ডেমোক্রেসি এখন অনেক বেশি ম্যাচিওর। আমি আসবো আপনার কাছে, আমি এখানে নির্বেদ বাবুর কাছে আসবো। কিন্তু নির্বেদ বাবু, সত্যি সত্যি কি উদ্দেশ্যটা সাধন হবে? সত্যি সত্যি কি এই কথা বলে বিজেপির মতো একটা দল তার একটা অংশের যে ভাবনা সেটাকে নিজের দিকে আনা যাবে? না, বিজেপির মতো দল নয়, আসলে আমি বলি এত সহজ। প্রথম কথা হচ্ছে গিয়ে যে বিজেপি দলের মধ্যে সব মানুষ একটা ভয়ঙ্কর খারাপ, এরকম তো ভাবার কোনো কারণ নেই। বহু লোকই আছেন যারা ডেমোক্রেটিক ফিলিং নিয়ে তারা প্রশ্ন করেন, এবং তুমি যেটা একটু আগে বললে মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিলেই, মেসেজ দেওয়া বড় কথা না, তাদের হাওয়াটা নিজেদের পালে চলে আসবে, এত সরলীকরণ কি সম্ভব? তা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে তারাও যে একটা পার্ট অফ গ্রেটার ইন্ডিয়া, সেই পার্ট অফ গ্রেটার ইন্ডিয়ার কথাটা যদি মমতা ব্যানার্জির মুখে রিফ্লেক্টেড হয়, তাতে বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় এক হবে কিনা সেটা বড় কথা না। ভারতবর্ষের চেহারাটা এই, অর্থাৎ এই যে তুমি যে কথাটা একটু আগে বললে, যেটা নিয়ে শ্রমিক ঠিক উত্তর না দিয়ে সুন্দর করে ঘুরে বলল ওপেন সিক্রেট হয় না ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা তো সত্যি যে বিজেপির লোকেরা ডিমনিটাইজেশন নিয়ে বিরোধ করেছে। এটা তো সত্যি যে লালকৃষ্ণ আদভানির শব্দগুলো যদি আমরা বিশেষ ভিতরে নাও ঢোকা যায়, সোজাসুজি শব্দগুলোই নরেন্দ্র মোদীর প্রতি একেবারে প্রচণ্ড ভালোবাসা থেকে উৎসারিত, এই কথা বলা যাবে না। এবং বিজেপি, লালকৃষ্ণ আদভানি একটি মানুষ যিনি বিজেপির এবং সংঘ পরিবারে তার একটা ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, বিজেপির মানুষদের উপর আছে, এমপিদের উপর আছে, এমএলএদের উপর আছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন জননেত্রী হিসাবে তিনি একটা রিয়াকশান দিয়েছেন, যে রিয়াকশানটায় তার মনে হয়েছে যে আমার আন্দোলনটা যেটা, সেটা কিন্তু সরকার ফেলার আন্দোলন নয়, আমার আন্দোলন হচ্ছে একটি মানুষের এই যে হিংসা এবং মানে প্রতিহিংসা, এই প্রতিহিংসা প্রাইম মিনিস্টারের হওয়া উচিত না। একজন আসুক, খুব সংক্ষেপে আমি শ্রমিকবাবুর কাছে এখানেই আসবো। যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একনায়কতন্ত্রের অভিযোগ করেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আমরা যদি এই যে বার্তাটা সেটা যদি একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি, যে অর্থাৎ দলের মধ্যেও কোট আনকোট নরেন্দ্র মোদী অমিত শাহের দাপটে যাদের ভয়েস সেখানে শোনা যাচ্ছে না, তাদেরকেও তিনি কোথাও বার্তা দিলেন, তাহলে তো আপনাদের পক্ষে যথেষ্ট ভাবনার কারণ থাকছে, কারণ সেই অংশটা খুব কম নয় বিজেপি দলে। আমি বলছি এই ধরনের উক্তি বা এই ধরনের এ নিয়ে 2-3 দিন সান্ধ্যকালীন পরিবেশে নির্বেদা আমি আলাপ আলোচনা করতে পারি, হ্যাঁ, কিন্তু এর ভবিষ্যৎটা কি, নির্বেদার মতো বিচক্ষণ মানুষ তিনি সেটা জানেন। এর কোনো প্রভাব কোথাও দলের আভ্যন্তরীণ কেন দলের বাইরেও এর কোনো পড়ার সম্ভাবনা নেই। আমি আবার শুধু একটা কথা বলছি, রাজনীতির কথা বলছেন নির্বেদা, আসমুদ্র হিমাচল না, একটা শেষ কথা আমায় বলতে দিতে হবে, প্লিজ বলুন। আসমুদ্র হিমাচল সর্বত্র বিজেপির ভোট বেড়েছে, আরে বাংলায় তো বাড়ন্ত বাচ্চা, সবাই কমছে, বিজেপি বাড়ছে, এটা নির্বেদা বুঝতে পারছেন না? জনসমর্থন বাড়ছে। আমাদের সময় একদম শেষ। শ্রমিকবাবু, আপনার অনুমতি নিয়েই আমি শেষ করছি। শ্রমিকবাবু অনেক ধন্যবাদ, নির্বেদবাবু ধন্যবাদ আপনাকে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যরা দাবি করছেন যে এর কোথাও কোনো প্রভাব পড়বে না, কারণ একদম বাইরে থেকে করা একটা মন্তব্য তাদের দলের মধ্যে কোথাও কোনো চির ধরাতে পারবে না। সত্যি কি তাই? ভবিষ্যতে তার উত্তর দেবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কোথাও রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ হয়ে যায়, কার্যকর হয়ে যায়, তার উত্তরও ভবিষ্যতে পাওয়া যাবে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।